সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগুতে দেবে না। এ নিয়ে তৈরি হয়েছে যত ঝামেলা। এসব ঝামেলা মেটাতে আলোচনা চলছে। এর মধ্যে যুদ্ধের জন্য ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান পাঠাচ্ছে ট্রাম্প। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধ বেঁধেই যাচ্ছে? ইরানে হামলার নেতৃত্ব কে দেবে? এই হামলার সম্ভাব্য পরিণতি কি হবে? এ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আর এই পরিস্থিতি সামাল দিতেই এই অঞ্চলে বোমারু বিমানের সংখ্যা বাড়ানোর কারণে মার্কিন সেনাবাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। পেন্টাগনের বিবৃতিতে অবশ্য কত সংখ্যক যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে তা স্পষ্ট করা হয়নি। এসব এলাকার একাধিক দেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে, আর কোনটিতে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন থাকবে তাও জানায়নি যুক্তরাষ্ট্র সরকার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় পরমাণু বোমা বহনে সক্ষম B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন। ইরান মদতপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির গোপন ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিতে 2024 সাল থেকে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে অস্ত্র মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এপ্রিলের শুরুতে ভারত মহাসাগরের প্রবাল দ্বীপ দিয়েগো গার্সিয়ার সেনা ঘাঁটিতে ছয়টি B2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকে সেখানে চলছে অনুশীলন। পরমাণু অস্ত্রের পাশাপাশি সবচেয়ে ভারী এবং উচ্চ শক্তির বোমা নিয়ে ওরা সক্ষমতা রয়েছে B2 স্পিরিটের। মার্কিন বিমান বাহিনীতে বর্তমানে মোট 20টি B2 স্পিরিট বোমারু বিমান রয়েছে। $30,000 পাউন্ড ওজনের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেট নামের অতি উচ্চ ক্ষমতার বোমায় এগুলোকে সাজিয়েছে পেন্টাগন। পরমাণু হাতিয়ার বাদ দিলে আমেরিকার হাতে এর চেয়ে শক্তিশালী আর কোনো বোমা নেই। বিশ্লেষকরা মনে করছেন, প্রয়োজনে ইরানের আণবিক কর্মসূচিকে উড়িয়ে দিতে এটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। আর এটি যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর প্রয়োগ করে তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। বর্তমানে সব সেনা ঘাঁটি মিলিয়ে পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছে 30,000-এর বেশি মার্কিন সেনা। এছাড়া লোহিত সাগরে চষে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রণতরী। সাবেক সেনা কর্মকর্তাদের দাবি, তারপরও পশ্চিম এশিয়ায় B2 স্পিরিট পাঠানোর নেপথ্যে আমেরিকার দ্বিমুখী উদ্দেশ্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা নিয়ে হঠাৎ করেই ইসরায়েলের মাটিতে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন যুদ্ধ বিমান। গেল 19 এপ্রিল দেশটিতে 9টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের কাছে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করেছে। প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল। কান জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতি বিমান ঘাঁটির অবস্থান। সেখানে বাংকার বাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে 9টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে। এতে নেভাতি বিমান ঘাঁটিতে রণসজ্জায় প্রস্তুত মার্কিন সেনারা। হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে, তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর সে ভাবনা থেকে হয়তো এই বোমারু বিমান মজুত করছে পেন্টাগন। অবশ্য এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি,
শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।